প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ঊনকোটি ত্রিপুরার কৈলাসহরে। রাত আনুমানিক ৩টে নাগাদ হঠাৎ করে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়, আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা। কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর, উত্তর কাচের ঘর, ফরেস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর ঘর ভেঙে গেছে, তো কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান। বর্তমানে পুর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানায় না গেলেও এই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড ও মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকায় কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফরেস্ট অফিসার সংলগ্ন পশ্চিম গোবিন্দপুর মৃৎশিল্পী প্রসঞ্জিৎ দাস জানান, উনার মূর্তি তৈরি করেই চলে তাদের সংসার। অনেকগুলো মূর্তি তৈরির অর্ডার ছিল তার কাছে, কিন্তু যা তৈরি করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানেই রাখা ছিল। কিন্তু গতকাল গভীর রাতে শিলাবৃষ্টি ও ঝড় তুফানের ফলে বড় দুটি গাছ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে গেলে প্রায় সবগুলো মূর্তি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে যায়, যার ফলে প্রায় 2 থেকে 3 লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মৃৎশিল্পী প্রসঞ্জিৎ বাবু। প্রসঞ্জিৎ বাবুর দোকান সংলগ্ন আরও একটি মৃৎশিল্পীর দোকানের অবস্থাও প্রায় একই রকম। প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদ সহ অসংখ্য ছোট বড় মূর্তি ভেঙে যাওয়ার ক্ষতি হয় প্রায় লক্ষাধিক টাকা। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে শ্রীরামপুরের মৃৎশিল্পী সুব্রত রুদ্রপাল জানান, প্রাকৃতিক এই বিপর্যয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে এই খবর পেয়ে পুর পরিষদ চেয়ারপারসন চপলা দেবরায় ও ভাইস চেয়ারপারসন নিশীথ দে ওনার দোকান পরিদর্শন করতে গেছেন। তবে খবর লেখা অবধি প্রশাসনিক কোনো আধিকারিক সেখানে আসেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ লিখিত আকারে প্রশাসনিক আধিকারিক তথা মহকুমা শাসককে দ্রুত দেওয়ার বিষয়ে বলেছেন পুরো এলাকার চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন। ফরেস্ট অফিস রোড ছাড়াও কৈলাসহর মহকুমা শাসক অফিস সংলগ্ন একটি এলাকায় অগ্নিনির্বাপক দপ্তরের বিপরীত দিকে দীর্ঘদিনের পুরনো একটি গাছ ঝড়ের ফলে দোকানের উপর পড়ে যায়, যার ফলে দোকানের প্রায় 70,000 টাকার জিনিস নষ্ট হয়েছে বলে জানান বৈলাপাশা এলাকার দোকানদার মিটু দাস। প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়ে সকালেই এলাকা পরিদর্শনে বের হন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। তিনি জানান, গতকাল রাতের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপসে পড়েছে, কারো ঘরের ছাদ ভেঙে গেছে, আবারও বিভিন্ন গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়িক সহ অনেকেই। গোটা বিপর্যয়ের বিষয়গুলো বিভিন্ন পুরো এলাকা ঘুরে তিনি প্রত্যক্ষ করেছেন। এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার, ব্যবসায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয় বলে এক সাক্ষাৎকারে জানান পুর পরিষদ এলাকার চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায়। আজকের যে মানুষের সারা কৈলাসহরের যে অবস্থা, জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা, কিন্তু আমাদের কৈলাসহরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা, যেটা রাত্রে ঘুমাতে পারি নাই। এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম। আমি ভোরে উঠে যে বের হয়েছি, এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ। এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পড়ে যে চাল ছিদ্র হয় নাই, বিছনার দিকে নাই। প্রতি ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর, মানে একটু দুর্বল ঘরের অবস্থা, কোনো বাড়ি এই তুফান থেকে, এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই। আমাদের ফরেস্ট অফিসের রোডে যেখানে মূর্তির ঘরটর আছে, এখানে বট গাছ পড়ে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতেছে না। ভীষণ খারাপ অবস্থা, সারা কৈলাসহরেরই অবস্থা খুবই খারাপ। অনেক জায়গায় আমি পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, ফরেস্টের সাথে কথা বলছি, তারা সাহায্য করছে বলবে, কিন্তু ঘুম থেকে মানুষ প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে। ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তা চলার ব্যবস্থা করছে। এটা আমি কৈলাসহরবাসীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা অন্যদের পরিষেবার অবকাশ না নিয়ে তারা নিজেরাই যে রাস্তায় নেমে পড়ছে, প্রত্যেকের সাহায্য করছে এবং রাস্তায় নেমে কাজ করছে। এখন পর্যন্ত কোন কোন ওয়ার্ডে আপনি গেছেন, আর কোন ওয়ার্ডের অবস্থা বেশি খারাপ বলে মনে হয়? আমি কালীপুর গিয়েছি, তারপর এদিকে পদ্মের পাড়, গোবিন্দপুর, ফরেস্ট অফিস রোড, তারপরে দুর্গাপুর থেকে আরম্ভ করে
সবচেয়ে বেশি খারাপ অবস্থা আমি ফরেস্টের রোডের এই জায়গাতেই অতিরিক্ত খারাপ অবস্থা, কারণ এখানে অনেক বট গাছ আছে, প্রত্যেকটা বট গাছেই কারেন্টের তার নিয়ে ভেঙে পড়েছে। তারপরে যে 14 নম্বর ওয়ার্ডে যে বান্দের পার, এখানে একদম গরিব শ্রেণীর লোক, তাদের রাতে ঘুমাতে পারে না, ল্যাব দুটো ধুতে গাছ ঘরের উপরে ভেঙে পড়ছে, সুপারি গাছ ভেঙে পড়ছে, মানে সাংঘাতিক খারাপ অবস্থা। বাসা কোন জায়গায়? কি হয়েছে? কালকে রাত 3:30টার দিকে তুফান বৃষ্টি দোকানের উপরে। এই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটা মোটামুটি কত টাকার জিনিস ছিল? ভিতরে তো 70-80 তো এখন পর্যন্ত মানে প্রশাসনের তরফ থেকে কেউ আইসেন না? এখনো আইসে চেয়ারম্যান, পৌরসভা থেকে চেয়ারম্যান আইসে। কি দাবি জানাইছো চেয়ারম্যান? উনি বলছিলেন যে ফটো ওনার কাছে পাঠানোর জন্য উনি চেষ্টা করছে কী করা যায়। কিভাবে হয়েছে এটা? আজকে সকালে দোকানে এরকম কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বললে মনে হয়? 1.5 থেকে 2 লাখ। কি ছিল এটার ভিতরে? মেশিন আছে, মূর্তি আসলো, ঘরে দুটো ঘুরে এনেছে, কার্ড আসলো। এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কেউ এসছেন? আমরা আশা দিয়েছে, এলো কে এসছেন? পুর পরিষদ থেকে। আর মহকুমা শাসককে জানানো হয়েছে কি? জানানো কি চান আপনারা? ক্ষয়ক্ষতির সুব্রত রুদ্রপাল, বাসা কোন জায়গায়? শ্রীরামপুর। কি হয়েছে বলুন তো? ওই তো কালকে তুফান দিতেছে ভোরবেলা, হ্যাঁ, ওই তুফানে এইসব করছে। মানে এই এটা আপনার কি দোকান? আমার দোকানটা। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয়? 1.5-2 লাখ টাকা তো নষ্ট হয়ে বুঝিনি, 17 নষ্ট হয়েছে, 22 নষ্ট এখন মেশিন জল পড়ছে। এখন পর্যন্ত মহকুমার তরফ থেকে কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি কেউ এসেছিলেন? তো পুরো পরিষদ তো চেয়ারম্যান হয়ে গেছিল, দেওয়া হয়ে গেছে। কি আশ্বাস দিচ্ছেন? দরখাস্ত দেওয়ার লাগে হয়েছে, এই টিমের কাছে দরখাস্ত করা লাগে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।